আমি আর কবিতা লিখব না, আমি এখন ইতিহাস লিখব। একটা যুগের ইতিহাস, একটা জাতির ইতিহাস। ইতিহাসের প্রথম পাতায় আমি কিছু না লিখে সেখানে একজোড়া জুতো এনে রেখে দেব। সেই জুতো যেগুলো মানুষকে চুরি হয়ে যাওয়ার ভয়ে উপাসনা করার সময় উপাসনালয়ের ভিতরে নিয়ে রাখতে হয়। পরবর্তী প্রজন্ম এগুলো দেখেই বুঝতে পারবে আমাদের চরিত্র কেমন ছিল। বন্দিসহ আস্ত একটা জেলখানায় এনে আমি রেখে দেব এর ভিতরে। মানুষেরা যখন দেখবে এর ভিতরে কোনো অপরাধী নেই, আছে শুধু রাজনীতির প্রতিহিংসার শিকার এবং ক্ষমতাসীনদের চক্রান্তের শিকার কিছু নিরপরাধ মানুষ, তখন বুঝতে পারবে আমাদের রাজনৈতিক অবস্থা এবং বিচার ব্যবস্থা কেমন ছিল। কোনো এক সুন্দরী বধূর সুন্দর হাতের লেখা একটা প্রেমের চিঠি এনে রেখে দেব সেখানে। চিঠির ভাষায় মানুষ আবেগ আপ্লুত হয়ে যাবে, তবে চিঠির ঠিকানা দেখার পর সবাই হতভম্ব হয়ে যাবে। মানুষ যখন দেখবে এ চিঠি বধূ তার স্বামীকে লিখেনি, লিখেছে তার গোপন প্রেমিককে, তখন তারা আমাদের পারিবারিক অবস্থার কথা ভালোভাবে বুঝতে পারবে। আর তাই আমি আর কবিতা লিখব না, আমি এখন ইতিহাস লিখব। একটা যুগের ইতিহাস, একটা জাতির ইতিহাস। আমি টাটকা নতুন কয়েকটা 100 টাকার নোট এনে ইতিহাস বইয়ের পাতার সাথে গেঁথে রেখে দেব। এটা দেখে পাঠকরা প্রথমেই কিছুই বুঝতে পারবে না। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেখার পরে তারা লক্ষ্য করবে যে প্রতিটা টাকার এক কোণে পোড়া। তখন তারা বুঝতে পারবে এগুলো দিয়ে যুবকরা নেশা করত। আমি হাসপাতাল থেকে ইচ্ছে করে ফেলে দেওয়া কিছু ব্রণ, খাল বিল জঙ্গল থেকে ফেলে দেওয়া নবজাতকের কিছু রক্ত মাংস হাড় এনে রেখে দেব এখানে। বইয়ের পাতা খুলতেই ওরা কান্না শুরু করে দেবে। ওরা চিৎকার করে বলবে, আমরা নির্দোষ ছিলাম, আমাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল ওরা। ওদের কথা শুনে জ্ঞানী মূর্খ সবাই আমাদের বর্বরতা সম্বন্ধে অনুভব করতে পারবে। একজন পিতা আরেকজন পুত্রকে এনে রেখে দেব আমি এখানে। মানুষ যখন দেখবে বৃদ্ধ পিতা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদছে, কিন্তু তার সম্পদশালী ছেলে তার কোনো খোঁজ খবর নিচ্ছে না, তখন তারা আমাদের স্নেহপরায়ণতা দায়িত্বশীলতা সম্বন্ধে জানতে পারবে। তাই আমি আর কবিতা লিখব না, আমি এখন ইতিহাস লিখব। একটা যুগের ইতিহাস, একটা জাতির ইতিহাস। আমি গ্রামের বাজারে গিয়ে 10 জন গৃহস্থের কাছ থেকে 10 ফোঁটা দুধ কিনে এনে রেখে দেব এখানে। আমি জানি রহস্য উদ্ঘাটনের জন্য মানুষ এগুলোকে রান্না করা শুরু করবে। অনেকক্ষণ রান্না করার পরও যখন দই মাখন হবে না, মানুষ তখন বুঝতে পারবে আমাদের বেচা কেনার মান কেমন ছিল, ব্যবসায়িক নৈতিকতা কেমন ছিল। বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর ও চাকচিক্যময় কিছু উপাসনালয়কে আমি রেখে দেব এর ভেতরে। ইতিহাস পাঠকরা যখন দেখবে উপাসনালয়গুলো সোনার উপায়ে মোড়ানো, আর উপাসনালয়ের সামনে বসে থাকা ভিক্ষুকদের কারো মুখে খাবার নেই, কারো গায়ে পোশাক নেই, পাঠকরা তখন আমাদের ধর্মীয় জ্ঞান গোঁড়ামি দুটো সম্বন্ধেই পরিষ্কার ধারণা লাভ করবে। তাই আমি আর কবিতা লিখব না, আমি এখন ইতিহাস লিখব। একটা যুগের ইতিহাস, একটা জাতির ইতিহাস। আমি বিশ্বকাপ সহ বড় বড় কিছু প্রতিযোগিতার পুরস্কারের ট্রফি থেকে কিছু সোনা রূপা এনে রেখে দেব এখানে। ইতিহাস পাঠকরা যখন দেখবে দুনিয়া জুড়ে অসংখ্য মানুষ খাদ্য পানীয় চিকিৎসার অভাবে ভুগছে, কিন্তু মানুষেরা এদিকে দৃষ্টিপাত না করে সবাই প্রতিযোগিতার ট্রফি নিয়ে কাড়াকাড়ি করছে, পাঠকরা তখন
আমাদের বুদ্ধি বিবেকের জীর্ণতা রুগ্নতা সম্বন্ধে ধারণা করতে পারবে। সর্বশেষ পাতায় আমি আমার কলমটা রেখে দেব। মানুষেরা কলমটি হাতে নেওয়ার পর যখন এটার মধ্য থেকে কালি না পড়ে চোখের পানি পড়বে, রক্ত পড়বে, তখন তারা বুঝতে পারবে সে যুগে সত্য কথা বলার কলম এবং কবি কোনোটাই নিরাপদ ছিল না। আর এটাই তিক্ত ইতিহাস। আর তাই আমি আর কবিতা লিখব না, আমি এখন ইতিহাস লিখব। একটা যুগের ইতিহাস, একটা জাতির ইতিহাস।